আমাকে নিয়ে ওই যে গ্যারেজের মধ্যে গাড়ি রং করে কাইটটা কুইটটা বিক্রি করে ওই গ্যারেজের ভিতরে বসায়। বসানোর 1-2 মিনিট পরে তিনজন মহিলা ও চারজন পুরুষ হাতে রড ও লোহার কাঠপট নিয়ে গ্যারেজের ভিতরে প্রবেশ করে। বাহির থেকে একজন গ্যারেজের গেট তালা মেরে দেয়, বাহির থেকে লাগাই লক করে দেয়। ওরা যে ভিতরে ঢুকে আমারে অকথ্য প্রথমে পুরো সমস্ত শরীরে বাইরেছে, আমার মাথার মধ্যে অনেক বাড়ি দেওয়ার চেষ্টা করছে। আমি মাথার বাড়ি হাত দিয়ে ফিরাইছি, নাহলে আমি হয়তোবা সাংবাদিক ভাইদের সামনে আজকে কথা বলতে পারতাম না। আমি কায়েতপাড়া ইউনিয়ন যুবদল শাখার ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলাম পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কায়েতপাড়া ইউনিয়ন শাখার ৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছি। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের শাসন আমলে ব্যবসা প্রতিষ্ঠান সহ বেকারি প্রতিষ্ঠানে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী দ্বারা লুটপাট সহ বিভিন্ন মামলা হামলার শিকার হই। তাহারই ধারাবাহিকতায় বর্তমান চালু হয়ে আছে। গত ৯/৯/২০২৫ ইংরেজি তারিখে ভিন্ন মতের ১৫ থেকে ২০ জন মাদক ব্যবসায়ী ও লুটপাটকারীদের চাঁদাবাজদের সাথে রাজনীতি করবে না বলে আমার সাথে জননেতা মোস্তাফিজুর রহমান দীপু ভাইয়ের পক্ষে যুবদলের রাজনীতি করার জন্য যোগদান করেন। তারপর থেকেই মাদক চাঁদাবাজ এলাকার নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমাকে নিয়ে ষড়যন্ত্র করে। আবুল খায়ের শ্রমিক লীগের সভাপতি ও আবুল খায়েরের সাথে আমাদের ভিন্ন মতের কিছু রাজনৈতিক নামধারী নেতা সাজ্জাদ, শাহীন এরা সবাই সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রাখে। গত ১২ তারিখে আমাদের চনপাড়া ৯ নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি বাহারুদ্দিন ভাই উনি আমাকে সকালে বাসা থেকে ডেকে নিয়ে আবুল খায়ের আর জসিমউদ্দিন দীর্ঘদিন এলাকায় চোরাই গাড়ি আইনা বেচা কেনা করতেছে, রংচং করে রং দিয়া এগুলারে ঠিকঠাক করে আবার অন্য জায়গায় নিয়ে বিক্রি করে। এই সংবাদ পাইয়া উনি আমাকে এর আগেও অনেক দিন বলছে। তারপরে গত ১২ তারিখে উনি আমাকে বললো যে ওইখানে গ্যারেজে আবু খায়েরের বাসায় একটা ছোট্ট গ্যারেজ করছে, ওই গ্যারেজের মধ্যে চোরাই গাড়ি আছে, তুই একটু যে খোঁজ খবর নিয়ে আয়। তা আমি খোঁজ খবর নিতে যেয়ে দেখলাম যে ওরা গাড়ির নাম ফোন নাম্বার এগুলা রং দিয়ে মুছতেছে। তো আমার সন্দেহ হওয়াতে আমি ওই ঘটনাটা গাড়ি সহ ভিডিও করি। ভিডিও করার পরে ওদেরকে বলি যে এই গাড়ির মালিককে নিয়ে আমাদের মুরব্বী সভাপতির সাথে দেখা করার জন্য একথা বলে আমি চলে আসি। তারপর বাহারুদ্দিন ভাই সভাপতির কাছ থেকে ও আমার ফোন নাম্বার নিয়ে বিভিন্ন সময় আমাকে ফোন করে কথা বলার জন্য ডাকতেছিল। এক পর্যায়ে আমি শুক্রবারে রাত ৯টার দিকে, আনুমানিক ৯টার দিকে আমি অনুষ্ঠান থেকে, একটা দলীয় অনুষ্ঠান থেকে আসছি। বিকেল থেকে আমাকে ফোনে ডাকতেছিল, তাই আমি ওকে ফোন ব্যাক করি যে রাস্তায় আসার জন্য। ও আমাকে শারীরিক অসুস্থতা এবং বাসা খালি বলে ওর বাসায় ডাকে। তা আমাকে নিয়ে ওই যে গ্যারেজের মধ্যে গাড়ি রং করে কাইটটা কুইটটা বিক্রি করে ওই গ্যারেজের ভিতরে বসায়। বসানোর ১-২ মিনিট পরে তিনজন মহিলা ও চারজন পুরুষ হাতে রড ও লোহার কাঠপট নিয়ে গ্যারেজের ভিতরে প্রবেশ করে। বাহির থেকে একজন গ্যারেজের গেট তালা মেরে দেয়, বাহির থেকে লাগাই লক করে দেয়। মারছে বাইরে, আমার পকেট থেকে মোবাইল নিয়েছে। মোবাইল নিয়ে বলতেছে যে আমি যে ভিডিও করছি সেই ভিডিও যাতে ডিলিট করি। তা আমি বলতেছি আমার মোবাইলে কোনো ভিডিও নাই, ভিডিও ওদিনকেই ডিলিট করে দিছি। ওরা আমার কথা বিশ্বাস করে না করে মোবাইল চেক করছে, চেক করে নিজের হাতে মোবাইলের ভিডিও ডিলিট করছে। ডিলিট করে তারপরে আরো বেশি করে মারছে। মারার করছে আমার বিরুদ্ধে ধারণ করছে, আমার গলার মধ্যে, আমার পরনের গেঞ্জি দিয়া গলার মধ্যে চাইপা ধইরা শ্বাসরুদ্ধ করে আমি যাতে কথা না বলতে পারি সেভাবে চাইপা ধরে আমার ভিডিও করছে। তারপরে আমি ডাক চিৎকার পারছি, জানালা অনেকে বলছি যে রাস্তায় পুলিশ আছে, পুলিশকে খবর দেন, মানুষ আছে মানুষকে খবর দেন। ওরা আমার ধৈরাই না, ডাইকাই না, মারধর করতেছে। পরবর্তীতে প্রায় ১ ঘন্টা মারধর করার পরে এলাকার লোকজন চিল্লাচিল্লি শুই না, কেউ কেউ আগায় গেছে যে দরজা খুলে দেখছে আমার মারতেছে। এই অবস্থা দেখে আমি এই আবুল খায়ের ফ্যাসিস্ট সরকারের আমলে শ্রমিক লীগের সভাপতি হয়ে এলাকাতে অনেক ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজিতে জড়িত ছিল। এখনো ফ্যাসিস্ট সরকার পালাই যাওয়ার পরেও সে এলাকার মধ্যে কিছু আমাদের এই কিছু ভাই ব্রাদারদের সহায়তায় আওয়ামী লীগের লোকজনের সাথে এখনো এ বিষয়ে আমি থানায় অভিযোগ দিছি, কিন্তু এখনো পর্যন্ত আমার অভিযোগের কোনো কার্যক্রম আমি পাচ্ছি না।
আমার কোনো আসামি এখনো করে গ্রেপ্তার হচ্ছে না, সেই জন্য আমি প্রতিবাদ জানাই। কেন আমার আসামি গ্রেপ্তার হইতেছে না? আমার এই জঘন্য হত্যা চেষ্টার মামলার আসামিরা এখনো বুক ফুলে রাস্তায় ঘুরতেছে কেন? আমি এটার প্রতিবাদ ও নিন্দা জানাই। পুলিশ প্রশাসনের কাছে আমাদের চাওয়ার কিছু আছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আবেদন, ফ্যাসিস্ট সরকারের আমলে ওরা চাঁদাবাজি করছে, ওদের অনেক রেকর্ড আছে, অনেক তথ্য প্রমাণ আছে। আমাকে যে ফোন করে বাসায় ডেকে নিচ্ছে কথা বলার জন্য, সেটারও রেকর্ড আছে, কল রেকর্ড আছে। আমি সমস্ত এভিডেন্স জমা দিছি, ফাঁড়িতে দিছি, থানায় দিছি, কিন্তু তারপরও আমি কোনো প্রতিকার পাচ্ছি না। তাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার বিনীত আবেদন, বিষয়টি তদন্ত করে যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ।